গাছ শুধু অক্সিজেন উৎপন্ন করে তা নয়, আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছু সম্পাদন করে। যেমন আমরা প্রতিদিন যে আহার গ্রহণ করি তাও গাছ বা উদ্ভিদ জগৎ থেকে আসছে। আমরা যে ভাত খাই তাও উদ্ভিদ জগৎ থেকে আসছে। আমরা যে সবজি খাই তাও উদ্ভিদ উৎপাদন করছে। আমাদের ঘরের কাঠের চেয়ার, টেবিল, আলমারি, পালং ইত্যাদিও উদ্ভিদ থেকে আসছে। দরজা, জানালা ইত্যাদিও উদ্ভিদ থেকে আসছে। বিদ্যালয়ের ডেস্ক, বেঞ্চ ইত্যাদি উদ্ভিদ থেকে তৈরি করা হয়েছে। আমাদের ঘরবাড়ি তৈরিতেও উদ্ভিদের অবদান বিদ্যমান। কোরআন, বেদ, বাইবেল, জেন্দাবেস্তা, ত্রিপিটক গ্রন্থ সাহেব, আমাদের বই, খাতা, কাগজপত্র ইত্যাদিও উদ্ভিদ থেকে তৈরি করা হচ্ছে। এমনকি আমাদের শরীরের কাপড় চোপড় উদ্ভিদ থেকে পাচ্ছি। কার্পাস, শিমুল ইত্যাদি গাছে তুলা ধরেছে। এই তুলা দিয়ে সুতা তৈরি করা হয়েছে এবং সুতা দিয়ে কাপড় তৈরি করা হয়েছে। বিজ্ঞানীরা বলেন, কংক্রিটের ক্ষেত্রে অক্সিজেন একটি বিশেষ বাধাই এজেন্ট হিসাবে কাজ করে। অক্সিজেন ছাড়া কংক্রিট ধুলোতে পরিণত হয়ে যাবে। পৃথিবীর অধিকাংশ স্থাপত্য কংক্রিটে নির্মিত। অক্সিজেন শেষ হয়ে গেলে বিশ্বের এই স্থাপত্যগুলো ধ্বংস হয়ে যাবে। ধসে পড়বে মানব সভ্যতার ঐতিহ্যের সব স্থাপত্য, আবাসস্থল সহ কংক্রিটের সব কাঠামো। আমরা জানি সূর্যের 7টি রং আছে, 7 রঙের রশ্মি আছে। তন্মধ্যে অতি বেগুনি রশ্মি মানুষের জন্য, অন্যান্য প্রাণীর জন্য, পরিবেশের জন্য খুব খারাপ। এই অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেওয়ার জন্য ওজোন নামের একটি স্তর রয়েছে। এই ওজোন স্তরটি আল্লাহ তাআলা অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি করেছেন। এই সুরক্ষা বলয় অক্সিজেনের অভাবে ভেঙে যাবে, যার ফলে সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছবে এবং মানুষ ও অন্যান্য প্রাণী ক্ষতিগ্রস্ত হবে, বিভিন্ন রোগে আক্রান্ত হবে, পরিবেশ বিঘ্নিত হবে। পৃথিবীর আবহাওয়া অত্যন্ত গরম হয়ে উঠবে। ফলশ্রুতিতে অ্যান্টার্কটিকা মহাদেশের সমস্ত বরফ গলে যাবে এবং পৃথিবীতে বন্যা নেমে আসবে। মহাদেশটির আয়তন প্রায় 1,42,00,000 বর্গ কিলোমিটার, অস্ট্রেলিয়ার প্রায় দ্বিগুণ। এখানে বরফের পুরুত্ব প্রায় 1.9 কিলোমিটার থেকে 2 কিলোমিটারের কাছাকাছি। এখানে গড় তাপমাত্রা -63°C, তবে একবার 89.2°C নেমেছিল। আপনারাই অনুমান করুন, এত বিশাল জায়গায় জুড়ে থাকা প্রায় 2 কিলোমিটার পুরুত্বের বরফ যদি গলে যায়, পৃথিবীর কী অবস্থা হবে। অপরিশোধিত ধাতুগুলোতে অক্সিজেনের একটি স্তর রয়েছে। এটি ধাতুগুলো দ্রুত একে অন্যের সাথে সংযুক্ত হয়ে যাবে। এতে ভূমিতে থাকা ধাতুর অবস্থার চেয়ে শীর্ষে থাকা ধাতুর পরিণতি ভয়াবহ হবে। এই ভয়াবহ পরিণতি থেকে যে গ্যাস আমাদেরকে বাঁচিয়ে রেখেছে তাতে অক্সিজেন প্রতিক্রিয়াশীল এবং এখানে প্রচুর পরিমাণে অক্সিজেনের উপস্থিতি বিদ্যমান। অক্সিডেশন, এই বিক্রিয়াকে বাংলায় জারণ বলা হয়। এই বিক্রিয়ায় অক্সিজেন সংযোজিত হয় অথবা হাইড্রোজেন অপসারিত হয়। এই জন্য অক্সিজেন ও হাইড্রোজেনের সাথে সমন্বয় রেখে নাম রাখা হয়েছে অক্সিডেশন। এক গবেষণায় দেখা গিয়েছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ গড়ে প্রতি মিনিটে 1/4 বা 1/5 অক্সিজেন গ্রহণ করে। তবে কঠোর পরিশ্রমের সময় বা ব্যায়ামের সময় তা 4 লিটার থেকে বেড়ে যেতে পারে। এই যদি হয় প্রতি মিনিটের অবস্থা, তাহলে প্রতি ঘন্টায় এবং রাত ও দিনে আমরা কতখানি অক্সিজেন ক্রয় করে চলেছি ও বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ত্যাগ করে যাচ্ছি। যে অক্সিজেনকে উৎপাদন করেছে গাছ, আবার বিষাক্ত কার্বন ডাইঅক্সাইডকেও গ্রহণ করেছে গাছ, যার ফলে আমরা সুরক্ষিত থাকতে পেরেছি। যেখানে আমাদের গাছপালা ও বৃক্ষরাজির এতই প্রয়োজন, সেখানে আমরা অবাধে গাছপালা বৃক্ষরাজি ধ্বংস করে চলেছি। যে পরিমাণে ধ্বংস সাধন শিখেছি, সে পরিমাণে রোপণ করা শিখিনি। তবে শিখতে হবে ও বিনা প্রয়োজনে গাছপালা ধ্বংস করা পরিত্যাগ করতে হবে। পৃথিবীর ইকোসিস্টেমকে সুরক্ষিত রাখতে হলে মোটামুটি 25% বনভূমি প্রয়োজন। 2022 সালের হিসাব অনুযায়ী ভারতবর্ষে 24.62% বনভূমি বিদ্যমান। আবার আমাদের নিকটবর্তী রাষ্ট্র বাংলাদেশে তাদের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী তাদের দেশে বনভূমির পরিমাণ 17%-এর বেশি, কিন্তু বেসরকারি হিসাবে তা মাত্র 13%। পৃথিবীতে যে বনভূমি আছে তার জন্ম মূলত প্রাকৃতিক। মানুষ বনভূমির প্রয়োজনীয়তা উপলব্ধি করার পর বনভূমি তৈরি করার প্রক্রিয়া হাতে নিয়েছে। তদুপরি 95% বনভূমি প্রাকৃতিকভাবে তৈরি হয়। মানুষ মাত্র 5% বনভূমি তৈরি করে। পৃথিবীতে মানুষ ও অন্যান্য প্রাণী টিকে থাকতে হলে গাছপালার প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা মানুষ ও অন্যান্য প্রাণী সৃষ্টির আগে গাছপালা সৃষ্টি করেছেন এবং গাছ থেকে গাছ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটি তিনি একটি স্বয়ংক্রিয় পন্থায় রেখেছেন বা সহজ পন্থায় রেখেছেন।